সূত্রপাত আরম্ভ হল। নেমি শেষোত্তমাসীনম অধিবাদ্য মহামতি কথামৃতিরসাস্বাদ কুশলঃ শৌনক প্রভু। এক সময়ের কথা, নৈমিষারণ্য তীর্থের মধ্যে ৮৮,০০০ ঋষিগণ সেখানে একত্রিত হয়েছে। কিসের জন্য? সৎসঙ্গের জন্য। যেমন আমরা এখানে উপস্থিত হয়েছে ভাগবত কথা শ্রবণ করার জন্য, ঠিক তেমন ৮৮,০০০ ঋষিমুনিও সেখানে ভাগবত শ্রবণ করার জন্য, আস্বাদন করার জন্য আগ্রহী হল। কথা শ্রবণ করাবেন কে? সূতজি মহারাজ। যখন সূতজি মহারাজ কথা শ্রবণ করার জন্য প্রবেশ করছেন, তখন সেখানে হাজার হাজার বৎসরের বড় বড় তপস্বী মুনি সেখানে বিরাজমান আছে। আর তাদের থেকে সব থেকে যে কম বয়সের যিনি মুনি ছিলেন সূতজি, সেই সূতজিকে ব্যাস মঞ্চে বিরাজমান করলেন এবং পূজা করলেন, তার বন্দন করলেন। সূতজি মহারাজ দেখে সংকোচ বোধ করলেন। মহারাজ, আপনারা এত জ্ঞানী, আপনারা তপস্বী, আমার থেকে তো আপনারা অনেক বড়, তাহলে আপনারা আমাকে কেন বন্দনা করছেন? শৌনকাদি ঋষিগণ বলছেন যে তুমি বয়সে ছোট ঠিকই, কিন্তু শাস্ত্রে বলেছে ধনো বৃদ্ধা বলো বৃদ্ধা আয়ুর্বৃদ্ধাস্ততৈব চ তে সর্বোপি জ্ঞান বৃদ্ধাশ্চ কিঙ্কিরা শিষ্য কিঙ্কিরা। এই ধনো বৃদ্ধা, কেউ ধনের দ্বারাই বড় হতে পারে, যার অনেক টাকা পয়সা থাকে, প্রভাব থাকে, সেও বড় হতে পারে। আবার কি বলছে? বল বৃদ্ধা, কেউ নিজের বলের দ্বারা, কেউ শক্তির দ্বারাও বড় হতে পারে। আয়ুর্বৃদ্ধাস্ততৈব চ, কেউ আয়ুর দ্বারা বড় হতে পারে। কিন্তু শাস্ত্রে বলছে তে সর্বেপি জ্ঞানম বৃদ্ধাশ্চ কিঙ্কিরা শিষ্য কিঙ্কিরা। যার মধ্যে জ্ঞান আছে সেই সর্বশ্রেষ্ঠ। যার জ্ঞানের দ্বারা সবাইকে জ্ঞান প্রদান করেন, তিনি হলেন সবথেকে বড়, তিনি সর্বশ্রেষ্ঠ, আর তিনি সর্বত্রই বন্দনীয়। তাই আপনি আমাদের থেকে বয়সে ছোট হলেও আপনি আমাদের থেকে জ্ঞানের দ্বারা অনেক বড়। অজ্ঞান ধ্বংস বিধ্বংস কোটি শৌর্য সমপ্রভ সুতাখ্যাহি কথাসারম মম কর্ণরসায়। এই কলিযুগে অজ্ঞান রূপী অন্ধকারে যে জীব, কলিযুগের মানুষ ডুবে আছে, হে সূতজি, এই অন্ধকার রূপী অজ্ঞান রূপী অন্ধকার থেকে জ্ঞানের দ্বারা প্রকাশ দিয়ে সেই কলিযুগের মানুষকে উদ্ধার করার সামর্থ্য তোমার মধ্যে আছে। কোটি সূর্যের প্রকাশ তোমার মধ্যে। তাই আপনার জ্ঞানের দ্বারা আপনি সমস্ত অজ্ঞানতাকে বিনাশ করুন। আর আমাদের এমন কথা শ্রবণ করান যার দ্বারা সমস্ত অজ্ঞান নাশ হয়। ভক্তি জ্ঞান গীতিরাগাপ্ত বিবেকো বর্ধতে মহান মায়া মোহ নিরাশশ্চ বৈষ্ণবে ক্রিয়াতে। ভক্তি কিন্তু মানুষের মধ্যে সহজে জাগ্রত হয় না। তাই আমরা এমন কথা শ্রবণ করতে চাই যে কথা শ্রবণ করলে মানুষের হৃদয়ের মধ্যে ভক্তি উদয় হয়, প্রেমের উদয় হয়। যেই কথা শুনে বৈষ্ণবগণ মায়া মোহ ত্যাগ করে, সেই কথা আমাদেরকে শ্রবণ করে।
इह घुरी कलु प्राय जीवश्चाश्मिरतां गतः क्लेशप्राप्ताश्रुतस्यैव शोधने किं पराय। এই ঘোর কলিকালে জীব প্রায় আসুরি স্বভাবের হয়ে যাচ্ছে। ইহা ঘোরে কলৌ প্রায়, অসুরের মতো আচরণ করছে। কেন? আহার শুদ্ধ নেই, আহার শুদ্ধ নেই। তাই কি হচ্ছে? বুদ্ধিও বিপরীত হয়ে যাচ্ছে। তাই তাদের বুদ্ধি কিভাবে শোধন করবে? এই কথা শুনে আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তির উদয় হবে। তাই আমাদেরকে সেই কথা অনুসরণ করা। কোন সাধুগুরু বৈষ্ণবের কাছে যখন যাবে তখন সেখানে গিয়ে কিন্তু কোনো সাংসারিক প্রশ্ন করা উচিত নয়। বাবা, আমার ব্যবসা কেমন চলবে, ঘর গৃহস্থী কেমন চলবে, ঘরের মধ্যে শান্তি কিভাবে আসবে, এমন প্রশ্ন করা কদাপি উচিত নয়। কোন সাধু বৈষ্ণবের কাছে গিয়ে একমাত্র তার চরণ স্মরণ করি, তার চরণে বসে একমাত্র এই কথা বলুন যে বাবা, আমার মধ্যে ভগবানের ভক্তি কিভাবে লাভ হয়, আমি কিভাবে ভগবান প্রাপ্তি করতে পারবো, কিভাবে এই মনুষ্য দেহ যে দুর্লভ জন্ম পেয়েছি সেই দুর্লভ জন্মকে আমরা কিভাবে সফল করতে পারবো। এই জীবন তো আর বারবার মেলা সম্ভব না। এই জীবনেই যদি ভগবান প্রাপ্তি করতে নাই পারলাম তাহলে মনুষ্য জীবনে লাভটাই না, কোনো লাভ। তাই কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে গিয়ে নিজের উদ্ধার কিভাবে হবে, এই মানব জনম সফল কিভাবে হবে, সেই প্রশ্নই করা উচিত। কৃষ্ণ প্রাপ্তি করম শাশ্বত সাধনম তত্ত্ব সাধন। তাই যখন সূতজি মহারাজের কাছে শৌনকাদি ঋষি প্রশ্ন করলেন যে আমাদের হৃদয় ভক্তি হৃদয় কিভাবে হবে, সেই কথা আমরা শ্রবণ করতে চাই, সেই কথা আমাদের শ্রবণ করা। সূতজি এই প্রশ্ন শুনে গদগদ বললেন, মহারাজ, আপনাদের এই প্রশ্ন তো জগৎ কল্যাণের জন্য, তাই সেই কৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলছি, মন দিয়ে শুনে। সূতজি মহারাজ বলছি, কাল ব্যাল মুকুক্রাশ ত্রাসর্ণীনাশ হেতবে শ্রীমদ ভাগবতম শাস্ত্রম কলোকেরে ভাষিত। এই কালরূপী সর্বের মুখ থেকে বাঁচার কলিযুগের জীবের উদ্ধারের জন্য একটাই রাস্তা রয়েছে, তার নাম হল শ্রীমদ ভাগবত। এই ভাগবত শ্রবণ করলে জীবের সর্বদা কল্যাণ, কৃষ্ণ ভক্তি জন্মগ্রহণ করে। তাই এই কথা শ্রবণ করাচ্ছে। এই কথা কিন্তু দেবতাদেরও দুর্লভ, দেবতাদের মুখে কথা শ্রবণ করার সম্ভব নয়। কেন? যখন পরীক্ষিত মহারাজকে শ্রী সুখদেব গোস্বামী কথা শ্রবণ করানোর জন্য এসেছিলেন, তখন দেবতারা স্বর্গ থেকে কলস অমৃত কলস নিয়ে এসেছিল। কেন? দেবতারা সুখদেব গোস্বামীকে বলছেন, মহারাজ,
এই অমৃত আপনি রাজা পরীক্ষিতকে পান করান, আর যে কথামৃত আপনি রাজা পরীক্ষিতকে পান করাচ্ছেন সেই কথামৃত আমাদেরকে পান করান। কারণ এই অমৃত পান করলে রাজা পরীক্ষিতের তক্ষক দংশনে মৃত্যু হবে না, অমর হয়ে যাবে। অমৃত পান করলে তো অমর হয়ে যাবে। তাই অমৃত আপনি নিয়ে নিন, আর যে কথামৃত আপনি রাজা পরীক্ষিতকে পান করাচ্ছেন সেই কথামৃত আপনি আমাদেরকে পান করান। সুখদেব গোস্বামী যেই শুনেছেন সেই মতো দেবতারা কিন্তু অনেক চালু, নিজের কার্য সিদ্ধ করার জন্য দেবতারা সবকিছু করতে পারে। তাই সুখদেব গোস্বামী কি করলেন, হাসি করে উড়িয়ে দিলেন। सुखदेव गोस्वामी बोललेन क्वा स्वधा क्वा कथा लोके क्वा का चाहा कामणिर महान ब्रह्मरातो विचारी एवं तदा देवांचहास्यः। কোথায় কাঁচ আর কোথায় বহুমূল্য মণি? কাঁচের সঙ্গে কি কোনো হীরার তুলনা হয়? কখনোই হয় না। যতই সে সুন্দর দেখতে হোক না কেন, যতই সে দেখতে হীরার মতো হোক না কেন, কিন্তু তার কি কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। তাই দেবতাদের বলছেন যে হে দেবতাগণ, তোমরা কার সাথে কার তুলনা করছো? কোথায় কাঁচ রূপী অমৃত আর এই কোথায় কথামৃত? না না, তোমরা এই কথা শ্রবণের অধিকারী নয়। এই বলে দেবতাদেরকে স্বর্গে পাঠাতে, দেবতাদেরও দুর্লভ নয়। অমৃত পান করলে কি হয়? অমর তো হয়, কিন্তু আবার জন্ম নিতে হয়। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বারবার এই জগতে আসতে হয়, আবার ফিরে যেতে হয়। মাতৃগর্ভের সেই কষ্ট, সেই যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু যে একবার কথামৃত ভক্তি শ্রদ্ধাপূর্ণ ভাবে আস্বাদন করেন, তাকে কি হয়? আর মাতৃগর্ভের যন্ত্রণা সহ্য করতে হয়। প্রেম সে বলো। তাই সুখদেব গোস্বামী দেবতাদেরকে কথা শ্রবণের অনধিকারী মনে করে তাদেরকে কথা শ্রবণ করাবেন না। শ্রীমদ ভাগবতী বার্তা সুরাণামপি দুর্লভা। এই কারণে শ্রীমদ ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ। আর এই শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করলে আমাদের জীবন ধন্য হয়ে যায়। এই ভাগবত কে কাকে প্রথমে শ্রবণ করিয়েছিলেন? এই ভাগবত প্রথমে স্বয়ং ভগবান ব্রহ্মাজিকে শুনিয়েছিলেন। আর ব্রহ্মাজি কি করেছিলেন? নিজের পুত্র দেবর্ষি নারদকে শ্রবণ করিয়েছিলেন। আর দেবর্ষি নারদ বেদব্যাসজিকে, আর বেদব্যাসজি তার পুত্র শ্রী সুখদেব মহারাজকে শ্রবণ করিয়েছিলেন। এই ভাগবত বিস্তারে শ্রী দেবর্ষি নারদকে সনকাদি মুনিও কিন্তু শ্রবণ করিয়েছিলেন সপ্তাহ পরায়ণ। তাই সূর্য মহারাজের কাছে সনকাদি প্রশ্ন করলেন যে মহারাজ, সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত নারদ মুনি তার সঙ্গে সনকাদি ঋষির সাক্ষাৎ কিভাবে হলো, আর কিভাবে ভগবানের কথা শ্রবণ করলেন? তাই বলছেন একদা হি বিশালায় চত্রায় ঋষিয়ো সৎসঙ্গার্থ সমায়াত দদ্রেষু তত্র